বিজয় দশমীর দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়ল। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর শেষ দিন অর্থাৎ বিজয়া দশমী। একদিকে যখন মা উমা কৈলাসে পাড়ি দিচ্ছেন, তখন সকলের মনে কোথাও যেন বিষাদের সুর। আবার একটা বছরের অপেক্ষা, একদিকে যখন দুঃখ বা কষ্ট, অন্যদিকে ঠিক আবার আনন্দে মেতে উঠল হুগলি জেলার বাঁশবেড়িয়া ঐতিহ্য কার্তিক পুজোর বিভিন্ন পুজো কমিটির সকল সদস্য ও সদস্যরা। তবে শুধু বাঁশবেড়িয়া নয়, সাহাগঞ্জ, ঝাপপুকুর, কেওটা সহ বিস্তীর্ণ অঞ্চলে কার্তিক পুজো হয় বিগ বাজেটে। তবে শুধু কার্তিক হলেও এখানে বিভিন্ন রূপে দেবদেবীর আরাধনা করা হয়, যেমন জাংরা কার্তিক, রাজা কার্তিক, অর্জুন কার্তিক, জমাই কার্তিক, দেব সেনাপতি কার্তিক সহ নটরাজ, শিব, গণেশ, লক্ষ্মীনারায়ণ, তারা মা সহ বিভিন্ন পুজো আয়োজন করা হয়। ছোট বড় মিলিয়ে প্রায় 200টির বেশি পুজো হয় এই শহরে। প্রতি বছর কার্তিক মাসের সংক্রান্তিতেই এই কার্তিক পুজোর আয়োজন করা হয়। 3 দিন থাকার পর 4 দিনের দিন সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন হয়। বিজয়া দশমীর দিন প্রথা মেনেই বাঁশবেড়িয়া সহ বিভিন্ন এলাকার বেশ কিছু পুজো কমিটির অনুষ্ঠিত হলো কাঠামো পুজো। বাঁশবেড়িয়া নবভারতী সংঘ কুন্ডুগুলি নটরাজ পুজো কমিটির নটরাজ পুজোয় এবার 72তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবছর তাদের মণ্ডপ ও প্রতিমা আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক। তবে প্রতি বছর এই পুজোর নতুন কিছু তুলে ধরেন দর্শনার্থীদের জন্য। ঢাক, উলুধ্বনি ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো কাঠামো পুজো। আজ থেকেই কার্তিক পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। কি বলছেন পুজো কমিটির সদস্য ও সদস্যরা, শুনে নেব। শুভ বিজয়ার শেষ দিন দশমী, আমাদের সবারই মন ভারাক্রান্ত, ঠিক কথাই। তবু তার মধ্যে আমাদের একটা আনন্দের সূচনা রয়েছে। আগামী দিন 30শে কার্তিক পুজোর শুভ সূচনা আজকে বাবার কাঠামো পুজো দিয়ে আমাদের সবার মন আনন্দে ভরিয়ে নটরাজ পুজোর সূচনা শুরু হলো। সবাই আগামী দিনে সবাই এই আনন্দে আবার মেতে উঠবে। এই আমাদের মন ভারাক্রান্ত হলেও আগামী দিনের কার্তিক বাবার পুজোর, নটরাজ পুজোর আনন্দে সবার মন একটা। এই পুজোর জন্য কি আপনারা অপেক্ষা করে থাকেন সারা বছর? হ্যাঁ, সারা বছর আমরা এই পুজোটার জন্যই অপেক্ষা করি। দিনগুলি মাসগুলি সবাই কবে আসবে আমাদের বাবার পুজো। হ্যাঁ, এই আনন্দেই সবাই সারা বছর অপেক্ষা করে থাকে। এখন তো সবারই খুবই আনন্দের মধ্যে আছে। আগামী দিন বাবার পুজো আনন্দ করবে। আজকে থেকে তাহলে আপনারা কার্তিক পুজোর প্রস্তুতি শুরু করে দিলেন? হ্যাঁ, আজ থেকে আমাদের কার্তিক পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। কত বছরে বছর পুজো আপনাদের? এটা 72তম পুজো। তো প্রথা মেনে প্রত্যেক বছরের নয়, দুর্গাপুজোর দশমীর দিন মায়ের যাওয়ার দিনে আমরা নটরাজ পুজোর কাঠামো পুজো দিয়ে আমাদের যে আগামী কার্তিক পুজোর যে পুজো হবে তার সূচনা আমরা করি। তো সেটাই এবছর জাস্ট হলো। তো এটা আমাদের 72তম বর্ষ। নবভারতী সংঘের কুন্ডুগুলি নটরাজের প্রত্যেক বছর নয়, এবছরও আমরা কিছু দর্শককে উপহার দেওয়ার প্ল্যানিং কিছু করছি। সেটা আগামী দিনে আমরা জানাবো কি কি করছি। বাট আজকে কাঠামো পুজো দিয়ে আমাদের পুজো স্টার্ট আমরা করলাম। কি ভাবনা এবারে কি হতে পারে? এবারে ভাবনাটা এখনো চলছে, এখনো কংক্রিট ভাবনা। কিছুদিনের মধ্যে আমরা পোস্টারিং বা ব্যানারিং এর মাধ্যমে সবাইকে জানিয়ে দেব। কত বাজেট এবারে? বাজেট 12 থেকে 14 লক্ষ টাকা বাজেট, যেটা আমাদের নর্মালি করে থাকি। প্যান্ডেল ছাড়া কি কি চমক থাকছে কি স্যার? প্যান্ডেল ছাড়া বেসিক্যালি আমাদের মেন কনসেন্ট্রেশন প্যান্ডেল থাকে, সাথে প্রসেশন তো থাকবেই, বা লাইট যেগুলো থাকে সেগুলো থাকবে। যেটা আমরা চমকের চেষ্টা করি সেটা প্যান্ডেলে একটা কিছু ভাবনার মাধ্যমে মানুষকে কিছু উপহার দেওয়া, সেটার এবছরও চেষ্টা থাকবে। সেটা সময় কিছুদিনের মধ্যে আমরা জানিয়ে দেবো।